হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, শুরু হচ্ছে আজকের টপিক ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড নেটওয়ার্ক। আজকে আমরা নর্টনস থিওরামটা দেখব। থেভেনিন থিওরামটা অলরেডি হয়ে গেছে, যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে। নর্টনস থিওরামে এই যে সিম্পল সার্কিট দেওয়া রয়েছে, নর্টন থিওরাম দিয়ে লোড কারেন্টটা বের করতে বলে, যে লোড রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে লোড কারেন্টটা বের করতে বলবে থ্রু নর্টনস থিওরাম, আইএলটা বের করতে বলবে। তো আমরা কি করব, শুরুতেই আমরা সার্কিটটা একটা ড্র করে নিচ্ছি। তো অ্যাকর্ডিং টু নর্টনস থিওরাম আমরা প্রথমে কি করব, লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দেবো। এই যে লোড রেজিস্ট্যান্সটা রয়েছে এটাকে রিমুভ করে দেবো। রিমুভ করে কি করব, এই যে রিমুভ করা হয়েছে রিমুভ করে শর্ট করে দেবো। স্টেপ ওয়ানেই আমরা কি করব, রিমুভ করে শর্ট করে দিলাম। এবার কি করব, শর্ট সার্কিট, এই যে শর্ট করা হয়েছে এটা শর্ট সার্কিট পাথ একটা ফর্ম করলো। এই শর্ট সার্কিট পাথে যে কারেন্টটা ফ্লো করছে সেই কারেন্টটাকে বের করব স্টেপ ওয়ানে। এই কারেন্টটাকে বলা হয় শর্ট সার্কিট কারেন্ট। তাহলে স্টেপ ওয়ানে আমাদের মেন এম হচ্ছে ইজ টু ফাইন্ড আউট দ্য শর্ট সার্কিট কারেন্ট থ্রু দ্য শর্ট সার্কিট পাথ। তো এখানে আইএসসিটা আমরা বের করব। তো আইএসসি কী করে বের করব, এখানে ভোল্টেজ সোর্স রয়েছে, তাহলে এই যে সার্কিটটা এই সার্কিটটা থেভেনিন থিওরামে আমরা কি দেখেছিলাম, এটা ওপেন হয়ে গেছিল। তো নর্টনস থিওরামে এটা কিন্তু শর্ট হয়ে গেছে। শর্ট সার্কিট কারেন্টটা আমরা কীভাবে বের করব, এখানে তাহলে আমার মেন কারেন্টটা বের করতে হবে। মেন কারেন্ট মানে এখান থেকে যে কারেন্টটা ফ্লো করছে সেটা হচ্ছে আই, তাহলে আইটা বের করতে হবে। তো আই কী করে বের করব, আই বের করার রুলস হচ্ছে ভি বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এখানে কীভাবে ক্যালকুলেট করব, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সার্কিটটা কিন্তু এখানে সিরিজ প্যারালাল কম্বিনেশন রয়েছে। তো যাদের সিরিজ প্যারালাল কনসেপ্ট ক্লিয়ার রয়েছে তারা কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারবে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট এই সার্কিটের ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্টটা হয়ে যাবে আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কী হবে, এই দুটো হচ্ছে প্যারালাল সার্কিট। কারণ হচ্ছে কারেন্টটা কি হচ্ছে, এই নোডে এসে কি হচ্ছে, ডিভাইড হচ্ছে। তাহলে এই দুটো প্যারালাল রয়েছে, তাহলে এই দুটোকে প্যারালালে আমরা কি করব, অ্যাড করে নেব। এই দুটোকে প্যারালালে যদি অ্যাড করি R1 ইন্টু R3 ডিভাইডেড বাই R1 প্লাস ক্যাপিটাল হয়ে গেল R3, তার সাথে কি রয়েছে, সরি এটা হচ্ছে R2। তো এটা এই রেজিস্ট্যান্সটা হচ্ছে R2, এটা হচ্ছে R2। তো এখানে এটা R2 হয়ে যাবে, এটা R2 হয়ে যাবে, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে R2 হয়ে যাবে, তার সাথে R1টা হচ্ছে সিরিজ, তাহলে এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি পেয়ে গেলাম। তাহলে I ইকুয়ালস টু কী হবে, I ইকুয়ালস টু VS বাই R ইকুইভ্যালেন্ট, আই পেয়ে গেলাম। এবার এই আইটা কি হচ্ছে, এই আইটা এই নোডে গিয়ে দুটো পার্টে ডিভাইড হচ্ছে। একটা হচ্ছে I1, আমরা ধরে নিলাম I1, আর একটা হচ্ছে I2, তাহলে I1টাই হচ্ছে আইএসসি। তাহলে I1 কারেন্টটা আমরা এখানে বের করবো। I1 ইকুয়ালস টু ব্রাঞ্চ কারেন্টে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, ব্রাঞ্চ কারেন্ট I1 ইকুয়ালস টু অপোজিট রেজিস্ট্যান্স কি R3, অপোজিট রেজিস্ট্যান্স হচ্ছে R3 ডিভাইডেড বাই R2 প্লাস R3, তাহলে এটাই হচ্ছে I1 ইকুয়ালস টু আইএসসি। তাহলে আমরা স্টেপ ওয়ানে কি বের করলাম, স্টেপ ওয়ানে হচ্ছে আমরা শর্ট সার্কিট কারেন্টটা বের করলাম। স্টেপ ওয়ানে আমাদের কি করতে হবে, শর্ট সার্কিট কারেন্ট কীভাবে বের করতে হবে, লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে শর্ট করতে হবে। শর্ট করে দেওয়ার পরে যে কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্টটা বের করতে হবে। শর্ট সার্কিট পাথ দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটা বের করতে হবে, সেই কারেন্টটাকে বলা হয় শর্ট সার্কিট কারেন্ট। এটা হচ্ছে স্টেপ ওয়ান। তো আমরা যদি দেখে নিই স্টেপ ওয়ানটা, অ্যাকর্ডিং টু নর্টনস থিওরাম the load resistance is to be removed by short circuited and short circuit current is to be calculated. স্টেপ ওয়ানে, তাহলে স্টেপ ওয়ান মনে রাখতে হবে। তাহলে শর্ট সার্কিট কারেন্ট আমরা এইভাবে বের করলাম। দেখে নেব ক্যালকুলেশনটা, আমরা ক্যালকুলেশন অলরেডি করে নিয়েছি। এখানে কিভাবে দেওয়া রয়েছে আমরা একবার দেখে নিচ্ছি ক্যালকুলেশনটা। ক্যালকুলেশন এই যে দেওয়া রয়েছে স্টেপ ওয়ানে আই দেওয়া রয়েছে ভি বাই ইকুইভ্যালেন্ট, আর ইকুইভ্যালেন্ট আমরা বের করলাম, আই বের করলাম। তো এইভাবে আইএসসি ইকুয়ালস টু আই ইন্টু, তাহলে এই যে শর্ট সার্কিট কারেন্ট আমরা বের করলাম। তাহলে স্টেপ ওয়ান আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমরা চলে আসবো স্টেপ টুতে। স্টেপ টুতে আমরা কি করব, থেভেনিন থিওরামের মতো একই রকমভাবে আমরা কি করব, যে সার্কিটটা রয়েছে সেই সার্কিটে ভোল্টেজ সোর্স যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে শর্ট সার্কিট হয়ে যাবে। আর যদি কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকতো তাহলে সেটা সিরিজে আমরা রেখে দিতাম। যেহেতু এখানে কনসিডার করা হয়নি সেই জন্য এটাকে আমরা দেখাচ্ছি না, ইন্টারনাল রেজিস্ট্যান্স দেখানো হচ্ছে না। আর কি করতে হবে, ফ্রম দ্য ওপেন সার্কিট টার্মিনাল, এখানে আমার লোড রেজিস্ট্যান্সটা কি কানেক্ট ছিল, তাহলে ফ্রম দ্য ওপেন সার্কিট টার্মিনাল আমরা কি করব,
ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমরা ক্যালকুলেট করব। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা একই রকমভাবে থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা যেভাবে বের করেছিলাম, নর্টনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা একই রকমভাবে বের করব। তো এখানে মনে রাখতে হবে যদি কারেন্ট সোর্স থাকে তাহলে সেটা কিন্তু ওপেন হয়ে যেত, কারেন্ট সোর্স থাকলে এটা ওপেন হয়ে যেত, এটা ওপেন হয়ে যেত। আর ভোল্টেজ সোর্স থাকলে কি হবে, ভোল্টেজ সোর্স থাকলে এটা শর্ট হয়ে যাবে, এই পার্টটা হচ্ছে শর্ট হয়ে গেছে। আর যদি কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকতো তাহলে সেটা কিন্তু আমরা সিরিজে রেখে দিতাম, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা সিরিজে রেখে দিতাম, আর সেটাকে সেইভাবে কিন্তু কনসিডার করা হতো, ক্যালকুলেট করা হতো। এটা হবে না, ঠিক আছে। তো আমরা কি করব, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফ্রম দ্য ওপেন সার্কিট টার্মিনাল ক্যালকুলেট করব। তো এটাকে বলা হয় নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যেহেতু আমরা নর্টন থিওরাম দিয়ে বের করছি। তো এটা কি করব, এই টার্মিনাল থেকে যদি ক্যালকুলেট করা হয় তাহলে এখানে কি হচ্ছে, এই দুটো প্যারালাল, এই দুটো রেজিস্ট্যান্স হচ্ছে প্যারালাল, কারণ আমরা কি করছি, এই দুটো টার্মিনাল থেকে আমরা ক্যালকুলেট করছি। কারণ এই পাথ থেকে যদি কনসিডার করা হয় তাহলে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, দুটো ব্রাঞ্চ ডিভাইড হয়েছে, আবার এই পয়েন্টে দুটো ব্রাঞ্চ আবার মিট করেছে। তার মানে কি এই দুটো ব্রাঞ্চ কি প্যারালাল রয়েছে। তাহলে আমরা কি করব, R1 ইন্টু R3 ডিভাইডেড বাই R1 প্লাস R3, তার সাথে R2টা হচ্ছে সিরিজে রয়েছে। এটাই হচ্ছে আর ইকুইভ্যালেন্ট অথবা নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটা হচ্ছে স্টেপ 2তে। তাহলে আমরা কি করলাম, নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করলাম, একদম থেভনিন থিওরামের মতোই। নেক্সট আমরা চলে আসবো স্টেপ 3তে। স্টেপ 1 আমরা কি বের করেছিলাম, স্টেপ 1 আমরা আইএসসি বের করেছি, স্টেপ 1 আইএসসি, আর স্টেপ 2তে নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলাম। তো আমরা কি করব, এবার ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করব। ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে কি হবে, আইএসসি কারেন্ট সোর্সটাকে আমরা রেখেছি, তার সাথে নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকে আমরা প্যারালালে করব, আর যে রেজিস্ট্যান্সটাকে আমরা রিমুভ করে শর্ট করেছিলাম সেই রেজিস্ট্যান্সটাকে আমরা রেখে দেব। তো আমার নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটে আমাদের ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হলো, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটটা প্যারালাল কম্বিনেশন হয়েছে, এটা মনে রাখতে হবে। থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, আর নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন, আর এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু কারেন্ট সোর্স, মনে রাখতে হবে। তো এবার কি বলা হয়েছে, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে আমরা কি বের করব, লোড রেজিস্ট্যান্স, লোড কারেন্টটা বের করব। তো লোড রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে যে কারেন্টটা বেরোবে সেটাই হচ্ছে লোড কারেন্ট। তাহলে লোড কারেন্টের ফর্মুলা এখানে কি হবে, আইএসসি, কারণ হচ্ছে আইএসসিটা কি শর্ট সার্কিট কারেন্ট, মানে মেন কারেন্ট ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স। আমরা যদি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে দিই, অপোজিট রেজিস্ট্যান্স হচ্ছে আরএন ডিভাইডেড বাই আরএন প্লাস আরএল, এটাই হচ্ছে আমার লোড রেজিস্ট্যান্স। নর্টন থিওরামের লোড রেজিস্ট্যান্সের ফর্মুলা মনে রাখতে হবে। থেভনিন থিওরামের লোড রেজিস্ট্যান্সের ফর্মুলা কি ছিল, ভিটিএইচ, যেহেতু ওটা ভোল্টেজ সোর্স ছিল, বা ইকুইভ্যালেন্ট থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আরটিএইচ প্লাস আরএল। এটা হচ্ছে থেভনিন ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে থেভনিন ইকুইভ্যালেন্টের লোড কারেন্টের ফর্মুলা, আর এটা হচ্ছে নর্টন ইকুইভ্যালেন্টের লোড কারেন্টের ফর্মুলা। খুব ইম্পর্টেন্ট, দুটো সেপারেটভাবে মনে রাখতে হবে, দুটো সার্কিটে দুটো থিওরামের ইকুইভ্যালেন্ট সার্কিটগুলো মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। ইকুইভ্যালেন্ট সার্কিট নর্টনসের ক্ষেত্রে প্যারালাল, ভেরি ইম্পর্টেন্ট, প্যারালাল কম্বিনেশন হয় অথবা ইকুইভ্যালেন্ট টু কারেন্ট সোর্স, আর থেভনিনের ক্ষেত্রে সিরিজ কম্বিনেশন হয় ইকুইভ্যালেন্ট টু ভোল্টেজ সোর্স। আমরা চলে আসবো অ্যাপ্লিকেশনে। আচ্ছা, নর্টনস আর থেভনিনের অ্যাপ্লিকেশন আর লিমিটেশন নিয়ার অ্যাবাউট সেম। আর থেভনিনে যেটা ইকুইভ্যালেন্ট টু ভোল্টেজ সোর্স হয়, নর্টনসে কি হয়, ইকুইভ্যালেন্ট টু কারেন্ট সোর্স, আর প্যারালাল রেজিস্ট্যান্স, প্যারালাল লোড রেজিস্ট্যান্স করা হয়। আর এই থিওরামটা হচ্ছে বোথ এসি অ্যান্ড ডিসির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আর লিমিটেশন কি, নর্টনস থেভনিনের লিমিটেশনগুলি হচ্ছে নর্টনসের ডায়োডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, নন লিনিয়ারের ক্ষেত্রে, ইউনিলেটারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, সিরিজ অথবা প্যারালাল কন্ট্রোল সার্কিট ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে কিন্তু নর্টন থিওরাম অ্যাপ্লিকেবল নয়। এগুলো মনে রাখতে হবে। আশা করি নর্টন থিওরাম ক্লিয়ার হয়েছে।